যারা ঐক্য হয়ে যারা আল্লাহর রাস্তায় মারা গেছেন তারা শহীদ। যারা ঐক্য হয়ে যারা যুদ্ধে গিয়েছেন ইসলাম এবং দ্বীনকে রক্ষা করার জন্য তারা হচ্ছে শহীদ। অন্যায় করে জোর জুলুম করে অর্থ সম্পদ নিতে চায়, রক্ষা করতে গিয়ে জীবন দিতে হয়। যারা জীবন দেয় রাসূলের নীতিতে তারা শহীদ। এক, যে ব্যক্তি পেটের অসুখে মারা যায় এ ব্যক্তি শহীদ। দুই, ওয়াল গারিকু শাহিদুন, যে ব্যক্তি পানিতে পড়ে মারা যায় এ ব্যক্তিও হচ্ছে শহীদ। তিন, আল্লাহ রাসূল বলছেন ওয়াসাহিবু জাতিল জাম্বি, যে ব্যক্তির শরীরে ফোঁড়া উঠলো, এই ফোঁড়া ফেটে মৃত্যু হলো, এ ব্যক্তিও শহীদ। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে জুম্মার সংক্ষিপ্ত খুতবার বিষয় শহীদদের মর্যাদা। শহীদদের মর্যাদা এ বিষয়ের ওপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দ্বীনি মসজিদের দ্বীনি মুসলিম ভাই ও বোন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতিতে যারা মারা গেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদেরকে শহীদ বলে গণ্য হয়েছেন তারাই শহীদের মর্যাদা পাবে। যারাই যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতিতে শহীদ বলে মারা গেছেন তারাই শহীদের মর্যাদা পাবে। যারা যেখানে এখন মারা যাচ্ছে, যাদেরকে শহীদ হিসেবে গণ্য করা হচ্ছে, মূলত তারা শহীদ নয়। শহীদ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে উল্লেখ করেছেন তারাই হচ্ছে শহীদ। আজকে জুমার সংক্ষিপ্ত বিবরণ বক্তব্য এবং আপনাদের সামনে উপস্থাপন করব শহীদ কারা এবং শহীদদের মর্যাদা। দ্বীনি মসজিদের দ্বীনি মুসলিম ভাই ও বোন, মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ তাআলার বিধানকে আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না, দলে দলে বিভক্ত হইও না। এ কথা আল্লাহ তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের কাছে তিনটি জিনিস পছন্দ করেন। তার একটি জিনিস পছন্দ করেন আনিবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শিরক করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রশিকে আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, বিভক্ত হইও না। সম্মানিত উপস্থিতি, ওয়ান তানাসসাহু আমরাহু আলাহুল্লাহ, এবং তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে, তোমাদের মধ্যে যে নেতা রয়েছে সে নেতার আনুগত্য করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন যে আমি তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবন সম্পদের বিনিময়ে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মুমিনের জান, মুমিনের মাল, মুমিনের জীবন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা মানুষ যুদ্ধে মারবে এবং মরবে, তারা মারবে এবং মরবে। যুদ্ধে যেতে হলে শহীদ হতে হয়, মারতে হয়, নইলে মরতে হয়। সম্মানিত উপস্থিতি, বিভক্ত হওয়া যাবে না, আল্লাহ তাআলার বিধানকে আঁকড়িয়ে ধরতে হবে, ঐক্য হিসাবে থাকতে হবে। যারা ঐক্য হয়ে যারা আল্লাহর রাস্তায় মারা গেছেন তারা শহীদ। যারা ঐক্য হয়ে যারা যুদ্ধে গিয়েছেন ইসলাম এবং দ্বীনকে রক্ষা করার জন্য তারা হচ্ছে শহীদ। শহীদদের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একজন ব্যক্তি রাসূলের নিকটে আসলো, এসে বলছে আল্লাহ রাসূল আরাইতা ইন জা রাজুলুন ইউরিদু আখজামা আলিহি,
কোনো ব্যক্তি যদি আমার অর্থ সম্পদ টাকা পয়সার প্রতি আক্রমণ করে নিতে চায় তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন ফালা তুতিহি মালাকা, তোমার অর্থ সম্পদ টাকা পয়সা তাকে নিতে দিবা না। তখন লোকটি বলছে আর এত ইনকাতালানি, সে যদি আমার সাথে মারামারিতে লিপ্ত হয়, লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে আমার করণীয় কি? আল্লাহর নবী বললেন কলা কুতিলহু, তুমিও তার সাথে লড়াইয়ে লিপ্ত হও, তুমিও তার সাথে লড়াইয়ে লিপ্ত হও। আর এত ইনকাতালানি, লড়াইয়ে লিপ্ত হতে গিয়ে তুমি যদি মারা যাও ফাআনতা শাহিদুন, তুমি হবে শহীদ। আর যদি লড়াই লিপ্ত হতে গিয়ে তাকে যদি মারতে পারো, তাহলে সে হবে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, মুসলিম গ্রন্থের হাদিস 140, আল্লাহ রাসূল বলছেন যারাই যেখানে নিজের সম্পদ টাকা পয়সা এবং অর্থ সম্পদ রক্ষা করতে গিয়ে যারা মারা গেছে তারা হচ্ছে শহীদ। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন, যারা যেখানে সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেছে তারা হচ্ছে শহীদ। মান কুতিলা দুনি দামিহি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে মারা গেছে এ ব্যক্তি হচ্ছে শহীদ। মান কুতিলা দিনি দামিহি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি দিন রক্ষা করতে গিয়ে মারা গেছে সে ব্যক্তি হচ্ছে শহীদ। আল্লাহ রাসূল বলছেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি পরিবারের অর্থ সম্পদ, যে ব্যক্তি পরিবারের মান সম্মান ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা গেছে এ ব্যক্তি হচ্ছে শহীদ। সম্মানিত উপস্থিতি, নাসাই গ্রন্থের আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজার 4টি হাদিসে আল্লাহ রাসূল এ ধরনের কথা বললেন যে তারা হচ্ছে শহীদ। অত্র হাদিসের ভিতরে একটা রয়েছে যারা নিজের অর্থ সম্পদ রক্ষা করতে গিয়ে যারা মারা গেছে, নিহত হয়েছে, তারা হচ্ছে শহীদ। বাংলাদেশের মাটিতে সারা পৃথিবীতে যারাই যেখানে নিজের অর্থ সম্পদ টাকা পয়সা রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারা হচ্ছে শহীদ। বাংলাদেশের মাটিতে চাঁদা দিতে গেলে ভালো, না দিতে গেলে তাকে জীবন দিতে হয়। মানুষের কাছে ঘুষ দিলে ভালো, ঘুষ না দিলে জীবন দিতে হয়। অসংখ্যভাবে মানুষের জীবনকে কেড়ে নিচ্ছে, অন্যায় করে জোর জুলুম করে অর্থ সম্পদ নিতে চায়, রক্ষা করতে গিয়ে জীবন দিতে হয়। যারা জীবন দেয় রাসূলের নীতিতে তারা শহীদ। কিছুদিন আগে ঢাকা, পুরাতন ঢাকা মিটফট, সেখানে একটা লোককে নির্মমভাবে একেবারে নির্যাতন করে, নির্মমভাবে অত্যাচার করে, পাথর দিয়ে ইট দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলো চাঁদা না দেওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, এই যে টাকা, এই যে অর্থ সম্পদ রক্ষা করতে গিয়ে যারা মারা গেছে আল্লাহ রাসূলের নীতিতে তারা হচ্ছে শহীদ। তার একটা হাদিসের মধ্যে রয়েছে যারা পরিবারের সম্মান, পরিবারের ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা গেছে তারাও হচ্ছে শহীদ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালাহু বাদনাহু লাম ইউআযযাউ ফি কবরিহি, যে ব্যক্তি পেটের অসুখে মারা গেছে এই ব্যক্তির কবরের শাস্তি হবে না। যে ব্যক্তির পেটের অসুখে মারা গেছে এই ব্যক্তির কবরের শাস্তি হবে না। আমি আজকে জুমার বক্তব্যের মধ্যে বলতে চাচ্ছি কারা কারা শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুহাদাউ সাবুন সিউল কাতলি ফি সাবিলিল্লাহি বাতনুহু ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি পেটের অসুখে মারা গিয়েছে এ ব্যক্তি হচ্ছে শহীদ। আগের বক্তব্যে শুনলাম যে যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। এখন আবার আল্লাহ রাসূল বলছেন যে আশ-শুহাদাউ সাবুন সিউল কাতলি ফি সাবিলিল্লাহিল মাফতুন শাহিদুন, যারা আল্লাহর পথে মারা যায় তারাও হচ্ছে শহীদ। কিন্তু আল্লাহর পথে যারা মারা যায় তারা ব্যতীত আরো 7 চিরনির মৃত্যু রয়েছে, নিহত রয়েছে, তারা হচ্ছে শহীদ। 1, যে ব্যক্তি পেটের অসুখে মারা যায় এ ব্যক্তি শহীদ। 2, ওয়াল গারিকু শাহিদুন, যে ব্যক্তি পানিতে পড়ে মারা যায় এ ব্যক্তিও হচ্ছে শহীদ। 3, আল্লাহ রাসূল বলছেন ওয়াসাহিবু জাতিল জামবি, যে ব্যক্তির শরীরে ফোঁড়া উঠলো, এই ফোঁড়া ফেটে মৃত্যু হলো এ ব্যক্তিও শহীদ। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল মাতনু শাহিদুন, যে ব্যক্তি মহামারী রোগে মারা গেল এ ব্যক্তিও শহীদ।
5 আল্লাহ রাসূল বলছেন অসাহিবুল হারিকু শাহিদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল এ ব্যক্তিও শহীদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন অল মারাতু তামুতু বিজামিন, যে মহিলা সন্তান প্রসব হতে গিয়ে মারা গেল এ মহিলাও শহীদ। সম্মানিত উপস্থিতি, একাধিক হাদিস পেশ করে বোঝা গেল যে যারা সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তারা হচ্ছে শহীদ, যারা দ্বীনকে রক্ষা করতে গিয়ে মারা যায় তারা হচ্ছে শহীদ, যারা পরিবারের সম্মান ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা যায় তারা হচ্ছে শহীদ, যারা নিজের জীবন বাঁচাতে গিয়ে মারা যায় তারাও হচ্ছে শহীদ, যারা আল্লাহর পথে মারা যায়, আল্লাহর দ্বীনকে কালেমাকে উঁচু করার জন্য মারা যায় তারাও হচ্ছে শহীদ। সম্মানিত উপস্থিতি, পেটের অসুখে যারা মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে। সম্মানিত উপস্থিতি, যারা আগুনে পুড়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে, যারা পানিতে পড়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে, যারা কলেরা রোগে মহামারী রোগে মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে। যাদের কথা অত্র হাদিস অনুবাদ করে আপনার সামনে শোনালাম, সম্মানিত উপস্থিতি, তারাই মাত্র শহীদ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা হচ্ছে শহীদ। আল্লাহ রাসূল যাদেরকে শহীদ বলেছেন, সম্মানিত উপস্থিতি, শহীদদের সংখ্যা দিতে গিয়ে আল্লাহ রাসূল আরো বলছেন যে আমার উম্মত ফিতনায় লিপ্ত হবে, আমার উম্মত ফিতনায় লিপ্ত হবে। তারা যুদ্ধে যে নিজেরা যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা তীর দিয়ে, বল্লম দিয়ে, ছুরি দিয়ে নিজেরাই নিজেদেরকে হত্যা করবে, তারা মারা যাবে। তখন আল সাহাবীগণ বলছে আল্লাহ রাসূল এ কথা বুঝলাম, কিন্তু তাউন সম্পর্কে আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন তাউন হচ্ছে তোমাদের গোপন শত্রু জিন জাতিদের পক্ষ থেকে একটা আঘাত, এই আঘাতে যারা মারা যাবে তারাও শহীদ। সম্মানিত উপস্থিতি, তাউনের আঘাতে যারা মারা যায় তারাও শাহাদতের মর্যাদা পাবে, তারাও শহীদ হবে। যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলছেন। তাউন হচ্ছে তোমাদের গোপন শত্রু জিন জাতির পক্ষ থেকে আঘাত। অনেক মানুষই জিনের রোগে আক্রান্ত হয়, ডাক্তারের কাছে আশ্রয় নেয়, রোগের চিকিৎসা নেয়, আর গোলাপ করতে পারে না। অনেক জিনের রোগী ঝাড়ফুঁক নাই, হুজুরের কাছে আশ্রয় নেয়, কিন্তু আর গোলাপ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই যে জিনের আঘাতে যে সব রোগী মারা যায় তারাও শাহাদতের মর্যাদা পাবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার কারা কারা শহীদের মর্যাদা পাবে? যারা শহীদের হয়ে চলে গেছেন তারাই শহীদের মর্যাদা পাবে। শহীদের কি মর্যাদা পাবে? মিকদাদ ইবনে মাদি কারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিকদাদ ইবনে মাদি কারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদু ইনদাল্লাহি সিত্তুন খিসালিন ইয়াগফিরুল্লাহু মিন দাফাতিন মাকাদাহু মিনাল জান্নাতি। শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টি বিশেষ পুরস্কার রয়েছে। শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টি বিশেষ পুরস্কার রয়েছে। তার 1 নম্বর পুরস্কার হচ্ছে শহীদের রক্তের ফোঁটা শরীর হতে বের হতে না হতেই তাকে ক্ষমা করে দেওয়া হবে, এবং তার জীবন বের হতে না হতেই তাকে জান্নাতের জায়গাটা দেখিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বলেন, ওয়ায়ুজাজু মিন, কঠিন ভয়াবহ বিপদ থেকে তাকে রক্ষা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলছেন, ওয়ায়াজুজু রাসিহি তাজুল আকরিল ইয়াকুতু বিনাহা খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। যে ব্যক্তি শহীদ হয়ে মারা যায় এই ব্যক্তিকে মাথায় সম্মানের মুকুট পরানো হবে। একটা মতির দাম সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 5 নম্বরে, ওয়ায়াজুজু ইসনাতাইনি সাবঈনা মিনাল হুরিল আইন। যে ব্যক্তি শহীদ হয়ে মারা যাবে এই ব্যক্তির সাথে 72 জন হুরের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হবে। এই ব্যক্তির সাথে 72 হুরের সাথে তার বিবাহ দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াসফাউ মিনাল সাবঈনা মিনাল আকারি। এই ব্যক্তির নিকট, আত্মীয়দের নিকট থেকে 70 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ।
শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টি বিশেষ পুরস্কার রেখেছেন। তার 1 নম্বর পুরস্কার হচ্ছে শহীদের রক্তের ফোঁটা বের হতে না হতেই তাকে ক্ষমা করে দেওয়া হবে, তার জীবন বের হতে না হতেই তাকে জান্নাতের জায়গা দেখিয়ে দেওয়া হবে। 2, এই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হবে। 3, এই ব্যক্তিকে এমন কিছু দেওয়া হবে, সম্মানের মুকুট পরানো হবে সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। 4, এই ব্যক্তিকে আপনার কিয়ামতের মাঠে এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করা হবে। 5, এই ব্যক্তির সাথে শহীদের সাথে বাতরুহুরের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। 6, আল্লাহ রাসূল বলছেন এই শহীদের নিকট আত্মীয় 70 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। শহীদের সুপারিশ করবে, আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে মারা গেছেন আল্লাহ তাদের এই 6টি পুরস্কার রেখেছেন। উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে 2টি জিনিস যত প্রিয় পৃথিবীর আর কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে 1 ফোঁটা চোখের পানি ফেলায়, এই 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর আর কোনো কিছু তত প্রিয় আল্লাহর কাছে নয়। 2, আল্লাহর কাছে 2 নম্বর জিনিস যত প্রিয় আর কোনো জিনিস তত প্রিয় নয়। তার 1 ফোঁটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো বস্তু কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ হিন্দু মারা গেল তাকেও বলো শহীদ, দলনেতা দল থেকে মারা গেল তাকেও বলো শহীদ। বাংলাদেশের মাটিতে অসংখ্য দল রয়েছে, যারাই যে দলে রয়েছে তারাই মনে করছে আমার দলটাই ঠিক, যারাই যে দল থেকে মারা গেল তারাই বলছে যে সে শহীদ। সম্মানিত উপস্থিতি, অসম্ভব, এটা শহীদ ধর্মের পক্ষ থেকে হতে পারে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতিতে যারাই আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের নীতিতে যারা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন একমাত্র তারাই শহীদ।